চোখে চশমা, মাথায় এলোমেলো চুল, চেহারা দেখে মনে হচ্ছে। জনপ্রিয় নাট্য অভিনেতা ইয়াশ রোহান এবার ধর্মীয় বিদ্বেষের শিকার। দুর্গাপূজার শেষ দিনে প্রতিমার সামনে দাঁড়িয়ে একটি ছবি তুলে নিজের ফেসবুকে শুভ বিজয় লিখে পোস্ট করেছিলেন তিনি। এরপর থেকেই তার পোস্টের নিচে নেমে আসে নেতিবাচক ও আক্রমণাত্মক মন্তব্যের ঝড়। অনেকে তার ধর্মীয় পরিচয়কে টেনে কটূক্তি করেন, ছড়ান বিদ্বেষমূলক মন্তব্য। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ধর্মীয় অনুশাসন নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্যে সয়লাব তার কমেন্ট বক্স। এই ঘটনাকে ঘিরে মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। রোহানের পোস্টের নিচের সেই মন্তব্যগুলোর স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে। ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে ও আত্মসমালোচনামূলক কথা লিখতেও দেখা গিয়েছে অনেককেই। তাদের কেউ কেউ বলছেন, মানুষকে কখনো ধর্ম দিয়ে বিচার করা উচিত নয়, বরং তার কর্ম, মানবতা আর নৈতিকতার ভিত্তিতে মূল্যায়ন করা উচিত। আবার অনেকে বলছেন, এমন এক দেশে বাস করি যেখানকার অধিকাংশ মানুষের মন মানসিকতা এরকম নিচু। আমার দেশের মানুষের সুবুদ্ধি হোক, তারা মানুষ হয়ে উঠুক। অনেকেই ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, এ ধরনের বিদ্বেষ কেবল সমাজকে বিভক্ত করছে। বর্তমানে বিষয়টি নিয়ে চলছে তুমুল আলোচনার ঝড়। একদিকে রোহানের সমর্থনে সোশ্যাল মিডিয়ার সরব, অন্যদিকে নেতিবাচক মন্তব্যের মানসিকতা নিয়ে চলছে তীব্র সমালোচনা। ডেস্ক রিপোর্ট, মানব জমিন।